ব্যবসা করা সুন্নত আমরা জানি, কিন্তু ব্যবসাতে মিথ্যা কথা বলা কি ঠিক? ব্যবসা করা সুন্নাত এবং ভালো কাজ, বেশিরভাগ রিজিক আল্লাহ তাআলা ব্যবসায় রেখেছেন, এটা উত্তম শরিয়া দৃষ্টিকোণ থেকে। কিন্তু মিথ্যা কথা যখন বলে মানুষ, তখন ব্যবসা আর হালাল থাকে না, সেটা গুনাহে পরিণত হয়, হারাম উপার্জনে পরিণত হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জারুস সাদুকু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা, যারা সত্যবাদী ব্যবসার ক্ষেত্রে, এরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে উঠবে। ভাইরা আমার, বেশিরভাগ দোকানদাররাই 2 নম্বর কথা ছাড়া দোকানদারি করতে পারে না, ডাহা মিথ্যা কথা বলে ফেলে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় দাড়ি পাকা মানুষ, মাথায় টুপিও আছে, নামাজ কালামও পড়ে মাশাআল্লাহ, কিন্তু ঝাঁপটা টেনে দিয়ে ইন্ডিয়ান মশারি আর দেশি মশারি মিক্স করে তারপর দেশি মশারি বলে বেশ আছে না নাই? বিভিন্ন সেক্টরে আছে। মনে রাখবেন, সত্য কথা বলে ব্যবসা করলে কেনা বেচা একটু কম হবে, লাভ একটু কম হবে, বিনিময়ে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আপনি নিজে সৎ থাকবেন। অতএব স্বপ্নে বাবা মাকে দেখলে কি ফজিলত হয়? ব্যাখ্যা চাই। প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ, আমাদের সম্মানিত সভাপতি, তিনি প্রশ্নটা করেছেন। বাবা মা বা অন্য কাউকে আমরা স্বপ্নে যদি দেখি, বিশেষ করে তারা মৃত্যুবরণ করেছেন এরকম যদি হয়, তাহলে এটা নির্ভর করে কোন অবস্থায় দেখেছি। বাবা মাকে স্বপ্নে দেখলে কি হয়? যদি তারা মৃত্যুবরণ করে থাকেন আর তাদেরকে আপনি স্বপ্নে দেখেন হাসি খুশি ভালো কিছু, তাহলে আপনি সুধারণা করতে পারেন আল্লাহ তাদেরকে ভালো রেখেছেন, সুখে রেখেছেন, আল্লাহ শুকর আদায় করবেন এবং শেষে তাদের জন্য আরও নেক আমল পাঠাবেন, সওয়াব পাঠাবেন, দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদাকা করবেন তাদের তরফ থেকে। আর যদি আপনি তাদেরকে এমন কোনো পরিস্থিতি দেখেন যেটা দেখে আপনার মনে হচ্ছে তারা কষ্টে আছেন, আপনার কাছে পেরেশান লাগে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদাকা করবেন, বেশি বেশি করে চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন তাদের হয়ে। এটা নির্ভর করে যে কী অবস্থা দেখেছেন সেটার উপরে। আমরা অনেকে মনে করি মা বাপকে স্বপ্নে দেখছেন মারা গেছে, তাহলে এখন চোখ বন্ধ করে এতজন মানুষ খাওয়াইতে হবে, এরকম কোনো ফিক্সড কিছু শরীয়ত ঠিক করে দেয় নেই। আপনি তাদের তরফ থেকে সবসময় করবেন। স্বপ্নে দেখলে, বিশেষ করে খারাপ বা কষ্টে আছে বলে মনে হলে, তখন আপনি তাদের তরফ থেকে আরও বেশি দান সাদকা, দোয়া দুরূদ ইত্যাদি করবেন। এছাড়া জীবিত মা বাপকে দেখলে বিশেষ কিছু হয় আমার জানা নাই। স্বপ্নের ব্যাখ্যা এটা গুরুত্বপূর্ণ বিদ্যা ইসলামের। আফসোসের বিষয় যে এটা নিয়ে চর্চা নাই। এখন স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ পাওয়া যায় না, একসময় পাওয়া যেত। এ নিয়ে ওলামাদের মধ্যে জানাশোনা, চর্চা আরও বাড়া উচিত এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো লোক থাকা উচিত। আমি নিজেও স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খুব বেশি জানি না। জি, প্রশ্নটা যাক, অনেক লোক আছে সুদ খায়, মানুষের হক মেরে খায়, ও নিজের বউকে দৌড়ে মারে, আবার মসজিদের কমিটির পদে আছে, এগুলো কি ঠিক? দেখুন, মসজিদের যারা দায়িত্ব পালন করবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। 4টি বৈশিষ্ট্যের মানুষরা মসজিদের দায়িত্ব পালন করবে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘর আবাদ করবে ওই মানুষরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে। ও আকামাস সালাহ, এবং সালাত কায়েম করে, বেনামাজি হতে পারবে না। এবং ও আতা যাকাহ, যাকাত আদায় করে, যাকাত আদায় করে যদি যাকাত দেওয়ার মতো থাকে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না। আমি মিরপুর মণিপুরে এক মসজিদে অনেক বছর ছিলাম। আমার মসজিদের যিনি সেক্রেটারি সাহেব ছিলেন, অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ বেচারাকে মাফ করে দিন। আমার নিয়োগের পর বলল, হুজুর, আমার ডাকে বললেন, হুজুর, আমি সাধারণ মানুষ, কোরআন হাদিস সম্পর্কে জানি না, এই মিম্বরে বসে কোরআন হাদিসের কথা আপনি বলবেন, আপনার বলার ক্ষেত্রে কেউ বাধা দিলে আমি বেঁচে থাকতে আমি বাধা দিব তার। আপনি কোরআন হাদিসের অনুযায়ী, আপনি যদি কোরআন হাদিসের বাইরে কথা বলেন, তাহলে আপনাকে আমি বাধা দিব। এই চুক্তি আজকে আপনার সাথে আমার হয়ে যাক। আমি কোরআন হাদিস বুঝি না, কিন্তু অন্য ওলামারা যদি বলে যে না, আপনাদের হুজুর কোরআন হাদিসের বাইরে বলে, আমার যেটা স্যাটিসফ্যাকশন করতে পারে, আমি কিন্তু আপনারে বাধা দিব। কিন্তু আপনি যতক্ষণ বলবেন সত্য কথা, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহর বান্দা যতদিন বেঁচে ছিলেন, আমি খোলা গলায় মন খুলে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। তো এরকম মসজিদের দায়িত্বশীল আল্লাহর রহমতে অনেকেই আছেন। আমাদের আলী হাসান তৈয়ব ভাই মসজিদ দীর্ঘদিন থেকে আছেন, নিশ্চয়ই কর্তৃপক্ষের সহযোগিতা আছে, আরও অনেক মসজিদে আছে। সব মসজিদ কর্তৃপক্ষ যে আপনার খারাপ, সেটা তো ভুল। আবার এটাও ঠিক যে মসজিদের আপনার দায়িত্বশীলদের মধ্যে অনেকে আছে এই 4 যোগ্যতা নাই: আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া এবং আল্লাহ ছাড়া কাউকে আর পরোয়া না করা। মসজিদে কথা হবে আল্লাহর দিকে তাকায়, আর কারোর দিকে তাকায় না। মাশাআল্লাহ, আয়াত এখানে লেখাই আছে, যে আয়াত আমি বলছি। 4 গুণ বিশিষ্ট মানুষরা আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবে। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর ঘরের দায়িত্ব পালনকারী ভাইদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন।
একজন জানতে চেয়েছেন মিনহা খলাকনাকুম, এটা কি সত্যি লাশ দাফনের দোয়া? লাশ দাফনের বা মুর্দাকে কবরে রাখার দোয়া কি? আমাদের দেশে প্রসিদ্ধ আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা লাশ দাফনের দোয়া হিসাবে যে বর্ণাগুলোতে এসেছে সেই বর্ণাগুলো একটাও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সেগুলোর সনদের অবস্থা খুবই ভয়াবহ। এই জন্য এটাকে লাশ দাফনের দোয়া আমরা বলবো না। তবে এই আয়াতটির অর্থ লাশ দাফনের সময়কার যে পরিস্থিতি এটার সাথে দারুণভাবে খাপ খায়, অর্থাৎ ওই বাস্তবতাকে আয়াত ফুটিয়ে তুলেছে। এই আয়াতে বলা হচ্ছে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে আবার আমি ফিরিয়ে আনবো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করে কিয়ামতে দাঁড় করাবো আবার। তো এই জন্য এই আয়াতের অর্থের সাথে দাফনের পরিস্থিতির মিল আছে, বাট দাফন করার সময় এই আয়াত পড়তে হবে, সেটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে কোনটা পড়বেন? তিরমিজির হাদিসে আসছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন কোন রাওয়ায়াতে আসছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ বলে লাশকে মাটিতে রাখবেন। ইনশাআল্লাহ। 11:30 প্রায় বেঁচে গেছে, আর মনে হয় এটা লাস্ট প্রশ্ন নিয়ে নিই। আমার সমস্যা না, আমি ফজর বন্ধ চালাতে পারবো। আপনারা কি আমাদের বাচ্চাদের কিছু পুরস্কারের ব্যাপার একটু আছে, ওদেরকেও একটু পুরস্কার দেওয়াটা দরকার, কি বলেন? হ্যাঁ, আমরা একটা সংক্ষেপে দেই, বলেন সংক্ষেপে দেই। সংক্ষেপে, বেতের নামাজের উত্তম পন্থা কোনটি? অনেকগুলো পদ্ধতির মধ্যে কোনটা উত্তম? ভিতরের সালাত, এটার অনেকগুলো পদ্ধতি আছে, হাদিস দ্বারা প্রমাণিত সবগুলো পদ্ধতি পড়া যেতে পারে, একাধিক পদ্ধতি রয়েছে। আমরা এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করি এবং একটাকে শুদ্ধ করে বাকি হাদিস থেকে প্রমাণিত হলেও সেগুলো বিরোধিতা করি, এটা অনুচিত একেবারেই। হাদিস দ্বারা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা বিধির পড়তে পারি ইনশাআল্লাহ। সব মহিলাদের নিয়ে প্রশ্ন, স্বামী স্ত্রীর অভিযোগ, স্বামীর অবাধ্য, নামাজ পড়ে না, রোজা রাখে না, বেপরদায় চলাফেরা করে, মুখে মুখে তর্ক করে, এই অবস্থায় স্বামীর কি করণীয়? এই বিষয়ে আমাদের মনে হয় আগের প্রশ্নের উত্তরে চলে গেছে কথা, নতুন করে মনে রিপিট না করলেও চলে। জি জি, এরপরে চলো। একজন জানতে চেয়েছেন যে পাত্রী দেখতে গেলে তো তখন পাত্রীর চেহারা, হাত দেখতে হয়, কথা বলতে হয়, তাহলে তখন তো বিয়ে হওয়ার আগ পর্যন্ত উনি গায়রে মাহরাম, এক্ষেত্রে গুনাহ হবে কিনা, ছেলের এবং মেয়ের গুনাহ হবে কিনা? বিয়ের জন্য পাত্রপাত্রী একে অন্যকে দেখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিয়ে করতে চাইছেন, তাকে বলেছেন ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখে নাও। দেখে নিলে দুইটা লাভ, এক হলো কোনো দোষ ত্রুটি থাকলে তুমি সেটা আগে ভাগে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, দ্বিতীয়ত হলো বিয়ের আগে দেখে নিলে তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয়। এই জন্য দেখে নেওয়া এটা জায়েজ আছে, বরং সুন্নাহ। তো এমনিতে তো দেখা জায়েজ নাই, কিন্তু কোনো মেয়েকে যখন বিয়ের সিদ্ধান্ত নিবেন, কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ের সিদ্ধান্ত নিবে, তখন বিয়ের ব্যাপারে প্রাইমারি কথাবার্তা শেষ, এখন শুধু দেখাদেখির পর্যায়ে পছন্দ হলে করবে, তাহলে সেক্ষেত্রে একে অন্যকে দেখাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাই বলে এই না যে পাত্রীকে পাত্রের 14 গোষ্ঠী পুরুষরা সবাই দেখবে, সেটা কিন্তু জায়েজ না। অনেক সময় দেখা যায় যে পাত্রীকে দেখার জন্য পাত্রের মামা, পাত্রের খালু, পাত্রের চাচা, পাত্রের দুলাভাই, পাত্রের বড় ভাই, দুনিয়ার সব মানুষ এসে বাজারে গরু ছাগলের মতো করে ওই পাত্রীকে দেখে আয়োজন করে। এটা নাজায়েজ কাজ এবং গুনাহের কাজ। বিয়ে করবে যে, দেখবে কে? সে। এমনকি পাত্রের বাপও দেখতে পারবে না বিয়ের আগে। এখন মুশকিল আজকাল এটা বাপেরে বললে বলবে বাবারে বিয়ের আগে এই ঠেলা, বিয়ে করলে জানে কি করবে, এগুলা মূর্খতা এবং অজ্ঞানতা। বিয়ের পরে শ্বশুর হিসাবে দেখা দিতে পারবে, কিন্তু বিয়ের আগ পর্যন্ত শুধু পাত্র দেখবে ছেলে হিসাবে, আর পাত্রপক্ষের মেয়েরা দেখবে, পাত্রে অন্য কেউ দেখবে না। আবার দেখবে এর মানে এই না যে দেখতেই থাকবে দেখতেই থাকবে। অনেকে আছে বিয়ের আগে দিনকে দিন, মাসকে মাস পর্যন্ত যোগাযোগ, আসা বসা, উঠা, আড্ডা মারা দিনকে দিন, এগুলো জায়েজ নাই। দেখার একটা আনুষ্ঠানিকতা থাকবে, সীমাবদ্ধতা থাকবে, শরিয়ার গণ্ডির মধ্যে থেকে দেখেই থাকবেন বছরকে বছর ধরে, এরপরে বলবেন এবার বিয়ে শাদীতে যাবো, এই 2 নম্বরই জায়েজ হবে না। কিছু মেয়ের পরিবার বিয়ের সময় দেন মোহর করতে হবে, শর্ত দেয় 5 লাখ টাকা বা 2 লাখ টাকা, না হলে মেয়েকে বিয়ে দিবে না। ইসলাম কি বলে? মোহর যত কম হয় সে বিয়ে তত কল্যাণকর হয়। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে খরচ যত কম, মোহর যত কম, সেটা তত কল্যাণকর হয়। কিন্তু একটা মেয়ের মর্যাদা অনুযায়ী তাকে দেওয়ার সামর্থ্য ছেলে পক্ষ থাকলে সেটা দিতে আবার কার্পণ্য করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মোহরের যে ফিগার ছিল, তখন মানুষের গড় আয় ইত্যাদি কি ছিল, সেই তুলনায় কম ছিল না একেবারে। অতএব মেয়েদেরকে যেন তেনভাবে মোহর দেওয়ার চেষ্টা যেরকম ভুল, এর চেয়ে বড় ভুল হলো আমাদের সমাজে মোহরটা এটা একটা শো আপের ব্যাপার হয়ে গেছে। এখন 10 লাখ 20 লাখ 30 লাখ নামকে আসতে, আবার অনেকে এটাকে জাস্ট বিয়ে টিকা রাখার জন্য একটা গ্যারান্টি হিসাবে ধরে রাখছে। আরে ভাই, বেশি মোহর কেন ধরে, যাতে তালাক দিতে না পারে, যে তালাক দিবে সে বুঝে এদিকে তাকায় থাকবে। তো
তো বিয়ের আগেই যদি নেগেটিভ চিন্তা করেন সংসার টিকবে কিভাবে? এই জন্য মেয়ের বাবারা মহারণা কমায় দেন, অর্থাৎ কমায় দেওয়া বলতে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসেন যাতে করে বিয়ে সহজ হয়। বিয়ে কঠিন করবেন, জেনা সহজ হয়ে যাবে। জি, এই প্রশ্নটা কয়েকজন করেছেন। আরও একটা চিরকুট এসছে, সৌদি সরকার মহিলাদের হজ উমরার জন্য মাহরাম ছাড়াই অনুমতি প্রদান করেছে। এটা এই শরীয়ত কি বলে? নারীরা আসলেই কি মাহরাম ছাড়া যেতে পারবে? মাহরাম ছাড়া মহিলারা হজ এবং ওমরা করতে আগে সৌদি সরকারের পক্ষ থেকে আইনিভাবে বাধা ছিল, যার কারণে আপনি সৌদি অ্যাম্বাসিতে ভিসার জন্য পাসপোর্ট জমা দিলে, কোনো মহিলার পাসপোর্ট জমা দিলে সাথে একজন মাহরামের পাসপোর্ট থাকতে হতো, দেখাতে হতো যে উনি ওনার মাহরাম, তারপরে ভিসা পাইতো। এখন সৌদি সরকার এই শর্ত তুলে দিয়েছে। আমি বলি, সৌদি সরকারের যদি ফিনান্সিয়াল কোনো টার্গেট থাকে যে আমার বেশি বেশি হাজি আসলে ডলার বেশি আসবে দেশে, তাদের সে উদ্দেশ্য যদি থাকে, তারা সেই কারণে তাদের আইন পরিবর্তন করতে পারে, কিংবা তাদের কোনো কারণে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে, বৈশ্বিক কোনো পলিটিক্সের কারণে তারা তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে। কিন্তু শরীয়তের বিধান এটা সৌদি সরকার কেন, পৃথিবীর কোনো সরকারের ডিসিশনে চেঞ্জ হবে। খোদ সৌদি আরবের ওলামা একরামই এটাকে জায়েজ বলেন না, এবং সারা বিশ্বের বেশিরভাগ ওলামা একরাম এটাকে জায়েজ বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা আদিমা হারামিন, কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করবে না। এই হাদিস শোনার পর এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সঙ্গে জিহাদে যাওয়ার জন্য নাম লেখাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জিহাদে যাওয়া লাগবে না। ও, তিনি বলেছেন নাম লেখাইছি জিহাদের জন্য, এদিকে আমার স্ত্রী হজ করতে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি স্ত্রীর সাথে হজে যাও, তোমার জিহাদে যেতে হবে না। তার মানে কি? মাহরাম ছাড়া মহিলারা সফর করবে না। এখন আপনি বলবেন মহিলাদের উপরে সব বাইন্ডিংস। আরে ভাই, আমি সবসময় বলার চেষ্টা করি, মহিলাদেরকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন যে পুরুষ তুমি হজে যেতে চাও, চলে যাও, তুমি বিপদে পড়ো না, অ্যাক্সিডেন্ট করো না, ঠ্যাং ভাঙে, তোমারটা তুমি বুঝে পড়াও। কিন্তু মহিলা হজে যাবে, খবরদার স্বামী ভাই তোমরা কেউ না কেউ সাথে যাও, টেক কেয়ার করো। তার প্রেসিডেন্টের মতো, যে প্রেসিডেন্ট যাচ্ছে তার সাথে গার্ড থাকতে হবে। আচ্ছা, আমাদের মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমি কালকে একটু কারওয়ান বাজারে গিয়া মন খুলে একটু তরকারি বাজারে হাঁটবো, একটু এই বন্দি জীবন আর ভালো লাগে না, উনি মাঝে মধ্যে বক্তব্য বলেনও, যদি উনি বলেন যে তোমরা সব গার্ড টার্ড সরে যাও, আমি একটু লোকাল বাসে উঠবো, কতদিন একটু উঠি না, ওনাকে এই অনুমতি দিবে? গার্ডরা কোনো অবস্থাতে বঙ্গভবন থেকে বলবে না স্যার, আপনাকে বাইরে যেতে দিলে তো আমার চাকরি নট হয়ে যাবে, জোর করে হলেও আটকাবে। তো এর মানে কি ওনাকে বন্দি করে রাখা, নাকি সম্মানের কারণে? অতএব নারীকে মাহরাম সাথে রাখার যে নির্দেশ, সেই নির্দেশ সম্মানের কারণে। এখন অনেকে বলেন আধুনিক যুগ, এই সুবিধা আছে ওই সুবিধা আছে, শরিয়া সকল যুগের জন্য। অতএব এটাই গ্রহণযোগ্য মত যে মহিলারা হজ ওমরা করার জন্য মাহরাম সাথে নিয়ে যাবেন। মাহরাম নাই, আপনি বাসায় বসে এশাকে নামাজ পড়বেন, ওমরা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জি।